প্রাথমিকের দ্বিতীয় তালিকা প্রকাশের নির্দেশ। চলতি প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় একটি তালিকা বা প্যানেল প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 12 জন চাকরি প্রার্থী যে মামলা করেছিলেন তার শুনানির পরে শুক্রবার বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দিয়েছেন। মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম জানান, শুধু এই 12 জন মামলাকারীই এই তালিকার জন্য বিবেচিত হবেন। কোর্টের নির্দেশ, যত শীঘ্র সম্ভব প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই তালিকা প্রকাশ করতে হবে। তবে আইনজীবী মহলের একাংশের অনুমান, এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারে পর্ষদ। ফিরদৌস জানান, তার মক্কেলদের 4 জনের বিএড এবং ডিএলএড ডিগ্রি আছে। বাকি 8 জনের জাতীয় মুক্ত বিদ্যালয় NIOS থেকে ডিএলএড সমতুল্য এবং ডিএলএড ডিগ্রি 2ই আছে। নিয়োগের বিজ্ঞপ্তির সময়ে বিএড এবং NIOS এর ডিগ্রিকেও মান্যতা দেওয়া হয়েছিল। ওই 12 জন সেই মতো আবেদন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ওই দুটি ডিগ্রির মান্যতা সুপ্রিম কোর্ট বাতিল করায় মামলাকারীরা নিয়োগের তালিকা থেকে বাদ যান। কিন্তু ডিএলএড ডিগ্রি থাকায় তারাও চাকরির যোগ্য। পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল অবশ্য বিরোধিতা করে বলেন যে আবেদনপত্র শুধরে নেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছিল। প্রয়োজনে মামলাকারীরা সুপ্রিম কোর্টে যেতে পারতেন। যদিও আদালত মনে করছে যে সেক্ষেত্রে মামলাকারীরা চাকরি প্রার্থী হিসাবে যোগ্য, তাই সুযোগ পাওয়া উচিত। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের অনুমতি পেয়ে বুধবারই প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ তালিকা প্রকাশ করেছে পর্ষদ। 11,758টি শূন্যপদ থাকলেও নিয়োগ তালিকায় ঠাঁই পেয়েছেন 9,533 জন। তার ফলে আরও পদ ফাঁকা রয়ে গেছে। আইনজীবীদের একাংশের পর্যবেক্ষণ, শূন্যপদ হাতে থাকায় পর্ষদের নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়।